বাড়ির বউ সন্ধ্যা করে ফিরলে আমার কপালেও কিন্তু সন্ধ্যা হবে। আমার মিস্টার কিন্তু ভালো রোস্ট রান্না করতে পারে, একদম মনের মতো স্বাদের মতন। স্বামী জান আমার এক পদ দিয়ে খায় না। ওনার ঘড়িতে যখন সকাল 5:30 তখন গভীর একটা নিঃশ্বাস নিয়ে মনে মনে বললাম, চলো আজকের দিনটি শুরু করা যাক। রান্নাঘরে আসতেই আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, মা কি করো? সকালের খাবার তৈরি করছি এবং চা বানাচ্ছি। চুলায় চাপানো চায়ের গন্ধে ছড়িয়ে পড়তেই ঘরটা গরম গরম ভালোবাসায় ভরে গেল। এই তিলের খাজার ভিতরে শৈশবের কত স্মৃতি আছে। কেউ চকলেট ভালোবাসে, আমি কিন্তু এই তিলের খাজা ভীষণ ভালোবাসি। এখানে বাদামের খাজাও কিন্তু আছে। তিলের খাজার থেকে বাদামের খাজাটা বেশি ভালো লেগেছিল। আমরা ঘরে ফ্যামিলি মেম্বার 4 জন, সবার খাবার কিন্তু একত্রে নিয়ে নিলাম, যে যেটা খায়। চা কিন্তু আবার আমরা একসাথে খাবো না, আলাদা আলাদা কাপে ঢেলে নিব। সংসার মানে শুধু কি দায়িত্ব? সংসার মানে দায়িত্বের পাশাপাশি একসাথে বাঁচা, একসাথে হাসা, একসাথে ক্লান্ত হওয়া। আমার কাছে সংসার মানে বেঁচে থাকার গল্প, ভালোবাসার গল্প, আর প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন করে শুরু করার গল্প। সকালের কাজ সেরে দুপুরে রান্না করতে চলে এলাম। দুপুরের প্ল্যানে বেশি ভাবনা নেই, চিকেন রোস্ট যথেষ্ট। রান্না করার আগের দিনই আমি ডিসিশন নিয়ে রাখি কালকে কি রান্না করব। আমার মিস্টার কিন্তু ভালো রোস্ট রান্না করতে পারে, একদম মনের মতো স্বাদের মতন। তাহার হাতের রান্না মানে ঘরের ভিতরেই রেস্টুরেন্টের ফিলিংস। দইটা আসলে টক ছিল না, মিষ্টি ছিল। দইটাকে ভালো করে ফাটিয়ে তারপরে এই যে রোস্টের ভিতরে দিয়ে দিলাম। দইটা ডাইরেক্ট দিয়ে দিলে গ্রেভির সাথে মিলতে যায় না। র্যাপিং পেপারের খসখস শব্দটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কিছু তরকারি কেটেছি, সেগুলোকে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখবো। স্বামী জান আমার এক পদ দিয়ে খায় না, ওনার প্লেট মানে ফুল সেট। আমার স্বামী জানে রুলস, ওয়ান ডিশ ইজ নেভার এনাফ। কিচেনে আসলে আমি আলাদা শান্তি পাই। রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। স্বামী জান আমার সিঙ্গেল প্লেটের বিশ্বাসী নয়, ভরপুর প্লেট ওনার স্টাইল। ছেলের খাবার রেডি, এখন মেটারে খাওয়াবো। চামচ ধোয়ার প্রস্তুতি চলছে। এই দইটা এক্সপায়ার হয়ে গেছে, নষ্ট তো হয়নি। এক্সপায়ার খাবার খেয়ে তো বড় হয়েছি, আমাদের দেশে তো সবকিছুতেই ভেজাল। আজকে খাই কালকে খাই, আর খাওয়া হচ্ছে না। যখন এই দইয়ের ডেট ছিল তখন আমার মেয়েটারে কতবার বলছি, সে খাবেই না। এখন আমি খাবো, এখন ও খাবে। আর কিভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, ওদের পাপা যখন কিছু একটা কিনে আনে, আমার জন্য আলাদা করে কিনে আনে। সে ভালো করেই বুঝে বাচ্চারা আমারে খেতে দিবে না। আমি কিন্তু ওকে একটুখানি দিয়েছি, বেশি দেই নাই। মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে। ওকে এখন আমি ভারী খাবার খাওয়াবো। আর অনেকগুলো থালা বাসন হয়েছে, সেগুলো তো ধুতে হবে। কিছু থালা বাসন ধুয়ে ফেলেছি, তা না হলে বেসিংটা আজকে পাহাড়ের সমান ভরা হয়ে যেত। যে ঘরে কাজ বেশি থাকে সে ঘরে কিন্তু ভালোবাসাও বেশি থাকে। বিকেলে ফ্রিজ খুলেই দেখি অনেকদিন আগে দুটো ডালিম আনা হয়েছিল, একটা খাওয়া হয়েছে। আর একটা এই যে জানালা দিয়ে দেখি পাতা পরিষ্কার করছে। পাতা তোলার মেশিনের যা শব্দ। বিকেল হলে আমি পুরো ফ্রি, ভেবেছি এখন একটু ঘুরতে যাব। শাড়ি পরে তো কোথাও যাই না, শুধু ভিডিও করার জন্যই আমি শাড়িটা পরি। শাড়ি পরে হাঁটতে পারি না, তবুও পরি, কারণ সুন্দর লাগা কিন্তু একটা আলাদা নেশা। কোথাও গেলে মেয়েকে আমার সুন্দর করে চুল বেঁধে দিই। আমি কিন্তু ভালো করে চুল বাঁধতে পারি না, তারপরেও চেষ্টা করি। মেয়ের যখন চুল বাঁধি তখন মনে হয় নিজের শৈশবটাকে একদম ছুঁয়ে দিলাম। অনেক কথা হলো, এখন ঘুরে আসি। বাড়ির বউ সন্ধ্যা করে ফিরলে আমার কপালেও কিন্তু সন্ধ্যা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।